তৈরি হয় জানেন? নদিয়া। আর নদিয়া মানেই কৃষ্ণনগর, কৃষ্ণনগর মানেই মাটির পুতুল। আজকে সে মাটির পুতুল কোথায় তৈরি হয় আমরা দেখতে যাব। আর ঘূর্ণি ছাড়াও কোথায় হয় মাটির পুতুল সেইখানে আমরা যাব। চলুন আস্তে আস্তে সেই দিকটায় আমরা যাচ্ছি। আর কোথায় যাব? কৃষ্ণনগর রথতলা, যেখানে সুদীপ পাল বিখ্যাত বিখ্যাত মাটির পুতুল তৈরি করে। ওখানকারের পুতুল শ্রীকৃষ্ণ, রাধা সবাইকে কিন্তু নিয়ে যাওয়া হয় বৃন্দাবনে। বৃন্দাবনে প্রতিষ্ঠা করা হয়েছে এই সুদীপ পালের পুতুল। আমরা কিন্তু আজকে চলেছি দেখতে সেই সুদীপ পালের পুতুল। একটু গোয়ারি বাজার হয়ে আমরা আবার ব্যাক সাইডে যাব। চলে এসছি আমরা রথতলা মহিষাল পাড়া। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মূর্তি তৈরি করা হচ্ছে। এখানে ঘষে ঘষে মাটির পুতুল বিখ্যাত বলেছি না, মাটির পুতুল দেখতে চলে এসেছি। দেখুন তো কোন মূর্তিগুলোকে আপনারা চেনেন। যারা মূর্তিগুলো দেখে চিনতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, শ্রীকৃষ্ণ সবাইকে কিন্তু দেখতে পাচ্ছেন। আর যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। যে নন্দী মহারাজ, নন্দী ভিরিঙ্গি, বাবা লোকনাথ, এখানে দেখুন বিচালি দিয়ে কিভাবে তার উপরে মাটি। এই যে মা যশোদা, দেখেছেন মা যশোদা কিন্তু কৃষ্ণর সাইডে বসে কৃষ্ণকে এই যে শাসন করছে। আর সেই সুদীপ পালই কিন্তু